আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে এখন প্রায় 3টা বাজে। এই যে গ্যাস মাত্র আসলো। আজকে সকাল থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। আজকেও আরবির বাবা বাসায়। সকালে ঘুম থেকে উঠেই দেখি গ্যাস নেই, কখন গেছে জানি না। আমি একটু আরবির বাবা যেহেতু বাসায়, তাই একটু দেরি করেই উঠেছিলাম। উঠতে উঠতে 8টা বেজে গেছে। উঠে দেখি গ্যাস নাই। তারপরে কি আর করবো, রাতের বেলা ছোলার ডাল মানে ভিজিয়ে রেখেছিলাম। ওই বুটের ডালটা রান্না করলাম ইন্ডাকশন চুলাতে। তারপরে ওই ইন্ডাকশন চুলাতেই পরোটা বানালাম, চা বানালাম। ওগুলো আর শেয়ার করতে পারিনি। এখন চলে আসছি, যেহেতু আজকে রমজানের আগে শেষ শুক্রবার, রমজানের মধ্যে আর পোলাও টোলাও তেমন একটা খাওয়া হবে না। তা আয়াত বললো একটু পোলাও রান্না করতে, তার জন্য আজকে হালকা পাতলা একটু রান্না করব। এই যে পোলাওয়ের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। মুরগি রান্না করব। আরবি বলেছিল গরুর মাংস রান্না করতে, কিন্তু গরু রান্না করলে আবার আয়াত খাবে না, যেহেতু আয়াত ছোট মানুষ, এই জন্য ওর আবদারটাই রাখলাম। মুরগি রান্না করব আলু দিয়ে, আর একটু সবজি করব। এখানে আলু, গাজর, তারপরে মটরশুঁটি, পেঁপে, পেঁয়াজ এগুলো কেটে ভিজিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, আর একটু তেলাপিয়া মাছ সাধারণত আমার ঘরে তেমন একটা খাওয়া হয় না, আরবির বাবা খায় না, আমরা 3জন খাই। তাই বাচ্চারাও তেমন একটা খেতে চায় না, কিন্তু একটু বারবিকিউ টাইপ বা একটু একটু ভেজে টেজে দিলে তাহলে একটু খায়। তা আমি এটা আগে বের করে তারপরে মশলা দিয়ে মেখে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে এই যে বারবিকিউ সস, ফিশ সস, সয়া সস, তারপরে টমেটো সস, নানান মশলা যেগুলো লাগে এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এটা বারবিকিউ তো আর চুলাতে হবে না, যতটুকু হয় একটু ভাজবো আর কি, সস টস দিয়ে তারপরে ভাজবো। এই আজকের এখন পর্যন্ত রান্নাবান্না প্রিপারেশন নিয়ে রাখছি, মাত্র গ্যাস আসছে, এখন শুরু করব। তা সবাই আমার সাথে থাকেন, দেখতে থাকেন। যে এক চুলায় মাছটা ভাজতেছি, আরেক চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। এই যে আমার সবজিটা প্রায় হয়ে আসছে। ঘন করে করলাম। বাচ্চারা হয়তো খাবে না, আমার জন্য আর আরবির আব্বার জন্য একটু করলাম। কালারটা খুব সুন্দর লাগতেছে। আর এই যে আমার মুরগি মাংস হয়ে গেছে, আর এই যে মাছ ভাজাটাও হয়ে গেছে। এটা কিন্তু পুড়ে নাই, উপরের চামড়াটা সস টস দেওয়া তো, এই জন্য একটু কাঁচা কাঁচা লাগছে, কিন্তু খেতে মনে হয় ভালোই হবে। আর এই যে পোলাওয়ের জন্য গরম পানি বসাই দিছি, এখন পোলাওটা করে ফেলবো, করলেই আমার রান্না বান্না শেষ। আসলে গ্যাস দেরি করে আসলেও রান্না করতে 1 ঘন্টার বেশি লাগে না, কারণ আমার সব তো গ্যাস আসার আগে তৈরিই থাকে। তৈরি করতেই তো অনেক সময় লাগে, রান্না করতে তো আর বেশি সময় লাগে না, গুছাইতেই যা সময় লাগে। এই যে সবজিটা খুব সুন্দর আসছে না কালার, একদম সব গাজর, মটরশুঁটি, আলু, পেঁপে সব কিছুর কালার অ্যাকুরেট আছে, একদম কালার নষ্ট হয় নাই। আসলে কালার নষ্ট না হওয়ার পিছনে কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে সবজির কালার নষ্ট হয় না। পোলাওয়ের চালটা ভালো করে ভাজতেছি, যত সুন্দর ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে। তো আগেই দেখানো হয়েছে যে পোলাও রান্না করেছি। এই যে পোলাও, গরম গরম পোলাও, তারপরে যে মুরগি, এই যে সবজি, একটু টমেটো সালাদ করেছি, এই যে মাছ। এই 2 ভাই বোন খেতে বসছে, ওরা 2জন খাক,
আমি আর আরবির আব্বা পরে খাবো। আরবির আব্বা ঘুমাচ্ছে। এই যে দুই ভাই বোন খাইতেছে। আরবির বাবা একটু ঘুমাইতেছে, ডাক দিব একটু পরে। এখন আসর নামাজের আজান দিতেছে। কয়টা বাজে? 4:30টার বেশি বাজে। 3টার পরে গ্যাস আসছে, 4:30টার মধ্যে সব হয়ে গেছে। 3টার পরেই আসছে গ্যাস। দুই ভাই বোন খাইতেছে একসাথে বসে। ওই যে শিরিন আপা মানে সাথীর মা আসছে, কাপড় ধুইতেছে বাথরুমে। এই যে আমাদের আমার এই সাইড দিয়ে কিছুই দেখা যায় না। আমার পেছনের সাইড রাস্তা হলো সামনে। এটা হলো আমার ড্রয়িং রুমের জানলা দিয়ে ওই পাশে রাস্তা আছে, এটাই দেখা যাচ্ছে। আমাদের অনেক পুরান বাড়ি ঘর, অনেক আগে করা, আমার শ্বশুরের হাতের করা। এই ফ্ল্যাটটাই প্রথম করেছিল, এই ফ্ল্যাটটাই প্রথম, তারপরে পাশেরটা, তারপরে উপরে। এই প্রথম করা ফ্ল্যাটটাতেই আমি থাকি, পাশে সেজ ভাবি থাকে, উপরে বড় ভাবি আর মেজ ভাবি। আচ্ছা, ওরা খাওয়া দাওয়া করতে থাকুক। আজকে বেশি আর ভিডিও করতে পারি নাই, দেখি কতটুকু করতে পারি। এখন সন্ধ্যা 7:30টার মতো বাজে। এই তো একটু রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। আজকে খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। তারপর একটু রেস্ট নিয়ে উঠে তারপরে আমার সেজোজার আবার হালিম দিয়ে গেছিলো, তো ওই হালিম সবাইকে দিলাম, খাইলো। খাওয়ার পর একটু চা করলাম। এই যে আরবির বাবা আর আমি মাত্র চা খেলাম। ছেলেমেয়েরা পড়তে বসে গেছে, আরবি পড়তেছে, আয়াত এখনও ঘোরাঘুরি করে, বসে ওঠে, এই আর কি। আর আজকে তেমন ভিডিও আজকেও ভালোভাবে করা হলো না। আসলে বাসায় থাকলে হয় না ঠিকভাবে, একটু বের হলে ভালো হয়। আর আজকে গ্যাসটাও অনেক মানে জ্বালাতন করছে, একদম ভোরবেলা চলে গেছে। আবার আজকে আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না, যার কারণে কাজটা সবই একটু এলোমেলো হয়ে গেছে, যার কারণে ভিডিওটাও করতে পারিনি ঠিক মতো। যাই হোক, আমি আমার কিছু ভিউয়ার্সের কমেন্টস আসছে, সেই কিছু কমেন্টসের উত্তর দিই। একজন জিজ্ঞেস করেছে আমার ছেলে কিসে পড়ে। তা আমার ছেলের নামই হলো আরাবি। আমি যে আরাবির বাবা বাবা বলি, এটা আমার ছেলের নাম আরাবি। আমার 2টা সন্তান, ছেলে বড় আরাবি, মেয়ে ছোট আয়াত। ছেলে ক্লাস 10-এ পড়ে, নিউ 10, সামনে 2026 সালের এসএসসি পরীক্ষার্থী। ছেলে বড়, যেহেতু বড় সন্তান, বাবার সাথে সাথে বাবার একটু আদরের বেশি। বাবা ছোটোবেলা থেকে ওকে সাথে করে সব জায়গায় নিয়ে যায়, বাজারঘাট, কেনাকাটা সব কিছুই। তো ওই যেতে যেতে কিছুটা শিখে গেছে। একজন বলেছে যে ছেলে বেশ দায়িত্ববান, হ্যাঁ কিছুটা তো অবশ্যই, অতটাও বুঝে না, কিন্তু তারপরেও আমি যা বলি, বাবা মা যা বলে পালন করার চেষ্টা করে। আর বাজারঘাটটা ভালোই বাবা শিখাইতে পারছে। তা এখন যেহেতু আমার একটাই ছেলে, ওই তো মানে পরবর্তীতে করবে, তা করে, এখন থেকেই টুকটাক করে। আর অনেকেই লিখছেন যে সবাই আমার পাশে আছেন,
ভালো হচ্ছে নাকি, ভালো হচ্ছে কিনা জানি না, ভুল ত্রুটি তো হবেই। আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালো মন্দ বলবেন, তাহলে আমার যেগুলো ভুল ত্রুটি আছে আমি ঠিক শুধরায় নিতে পারবো। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। খারাপ হলেই তো আর সামনে আরও ভালো হবে। আর আর কি বলবো, আমার দুইটা সন্তান আর আমার ওদের বাবা, এই আমাদের সংসার। আর এই যে আমাদের ওই বাড়ি যে দেখেন, এটা আমার শ্বশুরের বাড়ি। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, ওরা 4 ভাই 1 বোন। বোন বিয়ে হয়ে গেছে, বোনের জায়গায় স্বামীর বাড়িতে ভালো আছে। আর আমরা এখানে 4 জনই থাকি। ওরা 4 ভাইয়ের মধ্যে আমার মেজো ভাসুর নেই, 1 বছর হলো মেজো ভাসুর ইন্তেকাল করেছে। ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর বড় ভাসুর আছে, উনি অসুস্থ। আমার ব্লগে হয়তো শুনছেন, উনি ডায়ালিসিসের রুগী, কিডনিতে ওনার সমস্যা, সপ্তাহে 3টা করে ডায়ালিসিস দিতে হয়। আবার একটা ব্লগে বোধহয় শুনছেন যে বড় ভাবি হাসপাতাল থেকে আসলো, সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করতে হয়। আমার বড় ভাসুরের জন্য সবাই দোয়া করবেন। আর আমার হাজব্যান্ড তো অসুস্থই। আমার হাজব্যান্ড অসুস্থ বলতে ওর মানে ডায়াবেটিস, প্রেশার, হার্টে একটু সমস্যা আছে, এই আছে সমস্যা আছে, নাই বললেও না, আবার যে অনেক তাও না, অনেক অনেক কম, সব মিলেই আর কি অসুস্থই, তার বয়স অনুপাতে সে অসুস্থই। আমার বড় ভাসুরের জন্য সবাই দোয়া করবেন। এই তো। আর আমার ফ্যামিলিতে আমার বাবা মা কেউ নেই, আমার একটা ভাই আছে, ও সংসার নিয়ে ভালোই আছে। এই আমার জীবনের গণ্ডি এতটুকুই। তা অনেকে অনেক কিছু টুকটাক জানতে চেয়েছেন, এর জন্য একটু বললাম। আমি একজন শুধু সিম্পল গৃহিণী, পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু পড়াশোনা চাকরি বাকরির ক্ষেত্রে কাজে লাগাতে পারিনি। সংসার, বাচ্চা কাচ্চা এই নিয়ে ব্যস্ত হয়ে পড়াতে চাকরি বাকরি আর করেও ওঠা হয়নি। অল্প কিছুদিন একটা জায়গায় করেছিলাম, কিন্তু সংসার সামলায় আমার পক্ষে করা সম্ভব না। তা এখন ইউটিউবে আসলাম, দেখি আমার হাজব্যান্ডেরও একটা ইউটিউব চ্যানেল আছে, সে অনেক দিন আগেই এটা মানে চালু করেছিল, কিন্তু ব্যস্ততা, শারীরিক অসুস্থতা সব কিছুর মানে জন্যই সে কন্টিনিউ করতে পারেনি। ইচ্ছা আছে সামনে আবার কন্টিনিউ করার, যদি আবার কন্টিনিউ শুরু করে অবশ্যই আপনাদেরকে জানাবো। তা ওর ইন্সপিরেশনেই আমি নিজে মানে একটু চেষ্টা করে দেখলাম, যে দেখি ও যেহেতু করতে পারছে না, ওর ব্যস্ততা, শারীরিক অসুস্থতা, দেখি আমি একটু করি। একটা নিয়ে ব্যস্ত থাকি, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, এতদিন ছেলেমেয়েদের নিয়ে ব্যস্ত ছিলাম, এখন ছেলেমেয়েরা যেহেতু বড় হয়ে গেছে, তো এখন দেখি একটু কিছু করতে পারি কি না। ইউটিউবে তো অনেকেই অনেক কিছু করে নিজেকে ব্যস্ত রাখতেছে। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি যদি ভালো কিছু করতে পারি, এই দোয়া করেন, তাহলে আমি আর সামনে আরও চিন্তা ভাবনা করে যে কী করলে ভালো হয়, কী করলে আপনারা বেশি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি সে নিয়ে কাজ করার চেষ্টা করব। আমাকে সাজেশন দিবেন, আপনারা বলবেন ভালো মন্দ। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তা সবাই, আজকে আর ভিডিও বেশি বড় করি না। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।